আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন একটা চায়ের কেটলি, এটা ইলেকট্রিক হিটার বলে। তো এটার অবস্থাটা দেখতে পাচ্ছেন। তো এটার সমস্যাটা হচ্ছে লাইন আসে না, জায়গাতে বাতিটা জ্বলে না। তো এটা কিতার সমস্যা আজকে আপনাদেরকে আমি খুললিয়া তারপরে দেখাইনি। তো সর্বপ্রথম আমরা এখন যে তিনটা নাট আছে, নাটটা খুলে নিব, একটা সাইড করে রাখিয়ে দিব। তো আমি খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন ভিতরটা হইলো এরকম। এটার মাঝে একটা অটো লাগাইল আছে, একটা সুইচের কানেকশন, একটা ফিউজ, এই যে ইন্ডিকেটর লাইট আর কি। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা কয়েলটা নিয়ে বালা আছে, আমরা মিটারের সাহায্যে বাইকে নিব। তো যেহেতু জায়গার আমি কয়েলটা মাপতেছি, এই যে দেখতে পাচ্ছেন নটটাতে। কয়েলটার মাপ হইলো যে এখানে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে, দুইটা আমরা দুই প্রান্তে ধরবো মিটারের, দেখবো মিটারটা নিয়ে লড়ে। তো এই যে আমার হাতের লেগে বোঝা যায় না বালাটিকে, এই যে দেখতে পাচ্ছেন আমার কয়েলটা কিন্তু বালা আছে। এই যে কয়েলটা বালা আছে। ওটার মূলত কিটা সমস্যা হয়, আমি আপনাদেরকে মিটারটা সরাই নাই, এটা সাইড করে দেখাইতেছি। তো আমি আগেও একটু মাইফার যেটা দেখছি, তারপর আপনাদের বোঝানোর সাথে অবশ্যই একটা মাপ দিলাম। তো দেখেন এটার মধ্যে একটা যে অটোটা আছে, মূলত এই অটোটাই নষ্ট। তো এটা আবার চেঞ্জ করিয়া দেখবো যে আমার কাজটা হইলো কিনা। তো সর্বপ্রথম আমরা একটা টেস্টারের সাহায্যে নব ফেনাকে খুলে নিতে হবে। এই যে ওটা নব, এই যে দুইটা নব আমি খুলে নিলাম। খোলার পরে আমি যে কয়েলটা আছে এটা খুললে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটার খোলার সিস্টেমটা হইলো যে নব প্লাস হইলে সবচেয়ে বেশি ভালো হয়। এই যে তিনটা নাট আছে এটার মধ্যে, তিনটা নাট প্লাসের মাধ্যমে খুলে নিতে হবে। যেহেতু আমার এখানে নব প্লাসটা নাই, আমি প্লাসের মাধ্যমে খোলার চেষ্টা করতেছি। নাটটা খুললিয়া টোটাল দিয়ে এর ভিতর থেকে বার হয়ে নেওয়া লাগবে। তো আমার নাট টান গুলো শেষ হয়েছে গিয়া। তো আমি এবার এটারে টানতে বার হইলাম। যে দেখতে পাচ্ছেন এটা মূলত এই যে এখানে একটা কানেক্টর আছে, এটা বালাটিকে দেখা যাইতেছে না, ওই যে ছোট যা আসলে ফিরে গেছি গিয়া, এই দিক দিয়েও ফিরে গেছি গিয়া, যার কারণে এটার ভিতরে লাইনটা ঢুকতেছে না। তো আমার কাছে নতুন আছে, আমি এটা এই জায়গাতে রাখিয়া দিলাম, এই জায়গাতে রাখলাম। আমার কাছে নতুন যেটা আছে আমি এটা ইনস্টল করে দিব এই জায়গাতে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আরেকটা নতুন, আর এটা হইলো পুরান, আর এটা হইলো নতুন। তো আমি এবার এটা লাগাইবো, লাগানোর পরে দেখবো আমার কাজটা নেই হয়েছে। তো এটা এই জায়গাতে রাখিয়ে দিলাম। তো এবার আমি এটা লাগাইয়া আপনাদেরকে আমি দেখাইতেছি। তো বন্ধুরা আমার এটা লাগানো শেষ। আর আমি আরেকটা কথা কয়ে রাখি এই জায়গাতে, যদি এই কানেক্টর গুলা আছে এগুলো বাইঙ্গে জায়গা আপনারা কখনো জ্বালা দিবেন না, কারণ এগুলা অনেক গরম হয়, যার কারণে জ্বালা ঠিকতো না। এরকম ক্লিপ যদি না থাকে আপনারা একটু কষ্ট করে আইনে হইলেও এটারে ক্লিপ দিয়ে লাগাইবেন। তো আমি আগের যে সিস্টেমে ক্লিপ গুলো লাগানো আছিল এগুলো একটু টাইট দিয়ে সুন্দরভাবে আবার লাগিয়ে দিতেছি। তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন। অবশ্যই কারো কাছে আনার দরকার নাই এগুলা মাল। এখন আগে একটা সময় আছে যে এগুলার মাল চাল মিলতো না, এখন এগুলা অ্যাভেলেবেল মাল চাল আছে। যে এইভাবে সুন্দর করে কানেক্টর গুলা যে আগের নিয়ে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিবেন। যে আমি যেভাবে লাগাইতেছি এইভাবে, এই যে এইভাবে সুন্দরভাবে
লাগিয়ে দিবেন। এই যে আমার আর একটা কানেক্টর রয়েছে, আমি আগে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিলাম। তো এটা কিন্তু অনেক দিন টিকবো, যেহেতু অটোটা নতুন লাগানো হয়েছে, অনেক দিন যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হইতো না। দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে দিবে। এবার চেক করার পালা। আমি যেহেতু আমার কয়েল বালা আছে, আমি সুন্দর করে এটা ফিটিং করে লাইন দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। আমি এটা লাগিয়ে দিলাম, এখন আমি নাটটা লাগাই দিলাম। তো এটা সামান্য খামার লাগিয়া আপনারা অবশ্যই নিকারের কাছে আসবেন না, আপনারা চাইবেন নিজে নিজে কাজটা করার লেগে, এর লেগে আপনারা দেখাইলাম। আর যে কোনো রাইস কুকার, আপনি ইলেকট্রিক চুলা, তারপরে হিটার ইস্তারি আমার কাছে নিয়ে আসলে আমি করে দিব। আর যারা আসতে পারেন না, আসলে আমি আমার আশেপাশে যারা আছে তাদের জন্য বললাম আর কি। তো এই হলো আজকের সেট আপ। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।